এই ভিডিওটি আপনারা প্রথমে দেখুন যে এইখানে দেখা যাচ্ছে কয়েকজন মানুষ যার মধ্যে শিশুও রয়েছে। তারা দুই দেশের বর্ডারের মধ্যে অর্থাৎ ভারত বাংলাদেশ বর্ডারের মধ্যে জিরো পয়েন্টে কয়েকদিন যাবত কিন্তু বসে রয়েছে। রোদ জল বৃষ্টির মধ্যে তারা একইভাবে বসে রয়েছে। তাদেরকে ভারতও গ্রহণ করছে না, তাদেরকে বাংলাদেশও গ্রহণ করছে না, অর্থাৎ তাদেরকে কোনো দেশই অ্যাকসেপ্ট করতে চাইছে না, তাদেরকে কোনো দেশে জায়গা হচ্ছে না। তো বন্ধুরা, এক মুহূর্তের জন্য আমরা ভুলে যাই যে তারা অবৈধ কিংবা অনুপ্রবেশকারী যেটাই হোক না কেন, আমরা তাদের অপরাধ দিকে যদি এক মুহূর্তের জন্য সরিয়ে রেখে যদি একজন মানুষ হিসেবে মানবিকতার চোখে যদি আমরা তাদের দিকে তাকাই, তাহলে কি এটা সত্যি ঠিক হচ্ছে? আন্তর্জাতিক আইন আছে, আন্তর্জাতিক নিয়ম আছে, আমরা কি সেই নিয়মগুলো ফলো করতে পারি না? হ্যাঁ, আমরা মেনে নিলাম যে তারা হয় ভারতের নাগরিক কিংবা বাংলাদেশের নাগরিক, তাদেরকে তাদের আইডি প্রুফ দেখা হোক, তারা কোন দেশের নাগরিক, দুই দেশের মধ্যে বৈঠক হোক, পর্যালোচনা হোক, বিবেচনা হোক, যাচাই বাছাই হোক, তারপর তাদেরকে সেই দেশে স্থানান্তরিত করে দেওয়া হোক, সেই দেশের হাতে তুলে দেওয়া হোক, তাহলেই তো হিসাবটা মিটে গেল। কিন্তু এই যে মানুষ হয়েও আমরা আজকে মানুষকে দেখতে পাচ্ছি না, এই যে মানুষ হয়েও তাদেরকে রোদ জল বৃষ্টির মধ্যে এইভাবে দিনের পর দিন পড়ে থাকতে হচ্ছে, এটা কি সত্যি একটা মনুষ্যত্বের পরিচয় আমরা দিচ্ছি? বন্ধুরা, এক মুহূর্তের জন্য সরিয়ে রাখুন যে তারা অনুপ্রবেশকারী, তারা অবৈধ, কিন্তু তারা মানুষ। তো তারা তো এই পৃথিবীতে বসবাস করে, এই পৃথিবীতে এত এত প্রাণীর বসবাস, এত এত পাখি পশু প্রাণী, এত এত জীবের বসবাস, আর এই সামান্য কয়েকটা মানুষের জন্য জায়গা নেই। আমরা কি সত্যি মানুষ হয়ে যাচ্ছি, নাকি আমরা দিন দিন মানুষ রূপী অমানুষ হয়ে যাচ্ছি? তো বন্ধুরা, মানবিকতার চোখে এই বিষয়টিকে দেখবেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে এটা যে হচ্ছে আসলে কি ঠিক হচ্ছে, নাকি তাদেরকে আইনি পদ্ধতির মধ্যে দিয়ে তাদেরকে তাদের দেশে ফিরিয়ে দেওয়া উচিত? তো অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দিন, এবং বিভিন্ন আমলা আধিকারিকদেরকেও দেখার সুযোগ করে দিন, যাতে তারা পর্যালোচনা করে একটা বিবেচনা করতে পারে। আর এইরকমই আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।